দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী FM বাইজিৎ। বাইজিৎ, কর্মবিরতি স্থগিতর পর আবার কেন শুরু হলো এবং কি বলছেন শিক্ষকরা? পাশাপাশি অবস্থান কর্মসূচির আপনার কাছে কি সর্বশেষ তথ্য আছেন জানাবেন আমাদের। হ্যাঁ, আপনারা জানেন যে সরকারি প্রাথমিক শিক্ষকেরা যে আন্দোলন করেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন। তারা কিন্তু স্কুল বন্ধ রেখেছেন, ক্লাস কার্যক্রম বন্ধ, এবং আজকে বিকেল 5টায় একটি মিটিং আছে। সেই মিটিং পর্যন্ত তারা কিন্তু সময় বেঁধে দিয়েছেন। এর ভিতরে যদি দাবি মানা না হয় তারা কিন্তু লাগাতার কর্মসূচির দিকে যাওয়ার একটা ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন যে গত শনিবার থেকে কিন্তু এই আন্দোলনের যাত্রা শুরু করে। তাদের মূলত তিনটি দাবি। প্রথম দাবি ছিল 10ম গ্রেডে উত্তীর্ণকরণ সহ এরকম তিনটি দাবি। তারা এখন বর্তমানে আছে 13তম গ্রেডে। তো এরই প্রেক্ষাপটে কিন্তু তারা সচিবালয়ের দিকে স্মারকলিপি দিতে যাওয়ার সময় কিন্তু যে ঘটনা ঘটে সেখানে পুলিশের সাথে, তাতে কিন্তু বেশ কিছু শিক্ষক আহত হয়। তাদের ক্ষেত্রে তারা দাবি করেছে এখনকার শিক্ষকেরা যে তাদের যারা এই আক্রমণ করেছে তাদের জন্য বিচার করা হয়। তো এই মুহূর্তে আমরা এখন জানতে চাইবো যে শিক্ষক নেতাদের কাছে যে মূলত তাদের আসলে দাবিগুলি যদি 5টার মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে তারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন, একটু সংক্ষিপ্ত। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমার প্রথম কথা হচ্ছে, নিয়োগটা যদি আমাদের স্নাতকের হয় তাহলে 10ম গ্রেড কেন নয়, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর আপনি যে প্রশ্নটা করছেন সেটার জন্য আমরা যদি বলি, সেটা হচ্ছে আমাদেরকে যদি 5টা সময় বেঁধে দেওয়া হয়, আমরা আমাদের নেতৃবৃন্দুর সাথে কথা বলে অবশ্যই ওনারা আমাদেরকে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা আমাদের দায়িত্বটা অবশ্যই পালন করব। তাছাড়া আমাদের এখন সারা বাংলাদেশের মধ্যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মবিরতি চলছে। এই কর্মবিরতি চলার পরে 5টার মধ্যে যদি দায়িত্ব পালন, তারা যদি আমাদের দাবি না মেনে নেয় তাহলে ওই ক্ষেত্রে আমরা এর থেকে আরো কঠোর কর্মসূচিতে যেতে পারি। এমনকি দেখা গেছে বিদ্যালয়গুলোতে লাগাতার আমাদের তালাও ঝুলতে পারে। আমরা আসলে আমাদের পিঠ ঠেকে গেছে, আমাদের আসলে কিছুই করার আর নেই। আপনারা 1 তারিখ থেকে 1 ডিসেম্বর থেকে শিশুদের পরীক্ষা শুরু, সে ব্যাপারে আপনাদের কোনো দায়িত্ব বা কোনো কথা আছে কিনা? অবশ্যই আছে। আসলে আমাদের কোমলমতি শিশুদের ক্ষতি হচ্ছে সেটা আমরাও বুঝছি, সবাই বুঝতে পারছে। তারপরেও আমাদের যে বন্ধ আছে শুক্র শনিবার, প্রয়োজন আমরা শনিবারে ক্লাস নিয়ে আমরা এই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। শুনছিলেন যে তারা কিন্তু শিক্ষকদের